শাক দিয়ে মাছ ঢাকা তো দূরে থাক, এই সঙ্গে শাকের সঙ্গে আরও কিছু ভাত দিয়েও রাখছে, মানে ঢেকে সাদা করে দিতে চাচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হলো, আমি বললাম যে ক্লিয়ার কাট বলবেন, হয় জিতবো নালে হারবো। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ ভালো করতে পারেনি, কিন্তু বাংলাদেশ আসলে হেরেছেটা কোথায়? বাংলাদেশ হেরেছে ব্যাটারদের পারফরমেন্সের কাছে। সেই জায়গাটাতে কোনো ধরনের মানে ঘুরে দাঁড়ানো, শির দ্বারা সোজা করে দাঁড়ানোর মতো দাঁড়ানোর অবস্থাটাই বাংলাদেশের ছিল না। জিম্বাবুয়ের লিটারালি বাউন্সের কাছে বাংলাদেশ পরাস্তই হতে হয়েছে। সেখানে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা জশ হ্যাজেলউডদের এই যে পেস বাউন্স সামলানোর মতো মানে অবস্থা কি বাংলাদেশের এখন আছে, যেটা আসলে শান্ত ক্লেম করতে চাচ্ছে? তারা ফাইটিং স্পিরিট নিয়ে যাচ্ছে। এইটাকে আসলে শান্ত এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকতেই চাচ্ছে কিনা? অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকা তো দূরে থাক, এই সঙ্গে শাকের সঙ্গে আরও কিছু ভাত দিয়েও রাখছে, মানে ঢেকে সাদা করে দিতে চাচ্ছে। এটা কিন্তু আমার কাছে মনে হলো, আমি বললাম যে ক্লিয়ার কাট বলবেন, হয় জিতবো নালে হারবো। আপনি যদি থার্ড কোনো একটা অবস্থান নেন, আপনি নোম্যান্স ল্যান্ডে থাকেন, তাহলে বলবেন যে আমরা নোম্যান্স ল্যান্ডে থাকতে চাই এবং আমরা এখান থেকে চেষ্টা করব আমরা ফাইটিং একটা গেম দেওয়ার জন্য। কিন্তু আপনি বলবেন যে সম্মান নিয়ে ফিরবো, এটা একটা একদম মানে অযৌক্তিক এবং ভেগটাম। এটা হচ্ছে মানুষকে দেওয়া, আই ওয়াশ করা, তো ধোকা দেওয়ার মতো অনেকটা। তো সেই জায়গায় আমরা ধোকা না খাই। আমরা আশা করি ওখানে যেহেতু ইংল্যান্ড 2 দিনের টেস্ট হারে, আমরা কিন্তু জানি যে আপনার যেখানে পার্থে দেখেছি, মেলবোর্নে দেখেছি, ওদের যে অ্যাশেজ ছিল সেখানে ইংল্যান্ড 2 দিনে টেস্ট হেরেছে, আবার 5 দিনও ফাইট করেছে সিডনিতে, অন্য জায়গাতে। তো সেই জায়গা থেকে বলবো যে যেখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আর কন্ডিশনে গিয়ে হোঁচট খায়, তারা লড়াই করতে পারে না। ইংল্যান্ড এসে যে পরাশক্তি টেস্টের, তারাও এসে এখানে যেন তেনভাবে হারে। আবার ধরেন সাউথ আফ্রিকার মতো দল সেখানেও কম্পিট করতে পারে না, যাদের কন্ডিশন কিন্তু একেবারে কাছাকাছি। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য এটা স্ট্রাগল জোন আমরা সবসময় ভাবি, এবং সেখানে গিয়ে টেস্টের মতো জায়গায় আপনি কত টাকা কমপ্লিট করতে পারবেন সেটা একটা বড় দুশ্চিন্তার ব্যাপার রয়েছে বা চিন্তার ব্যাপার রয়েছে। কিন্তু আপনি যখন আপনার দলটা খুবই স্ট্রং ছিল এবং কন্ডিশনগুলি যেখানে খেলা হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের মতো ওয়েদার এবং ড্রপ ইন উইকেটের মধ্যে কিছু ব্যাপার থাকে, একেবারে যে গ্যাবার মতো কিংবা আপনার পার্থের যে উইকেটগুলি হয় ন্যাচারাল, যেখানে ক্রিকেট গ্রাউন্ড একেবারে সবসময় থাকে, এখানে মাল্টিপল গ্রাউন্ড আগেও হয়তো জানেন। এবং সেই জায়গা থেকে ডারউইনে এখানে বাংলাদেশ ওয়ানডে খেলেছিল 2008 সালে, সেই জায়গায় আমরাও ছিলাম আপনার এখানে। তো সেই জায়গায় আমরা যেটা দেখেছি সেখানে উইকেট এত থাকে না যতটা গ্যাভা কিংবা আপনার পার্থের অন্য জায়গায় উইকেটগুলিতে থাকে। সো এখানে স্পোর্টিং উইকেট হবে এবং বাংলাদেশের যেরকম উইকেটে আপনার লাস্ট সিরিজগুলি খেলেছে সেরকম উইকেট হবে। তবে সেই জায়গায় আপনি কতটা পারফেক্টলি করতে পারছেন, আপনার কন্ট্রোল বোলিং করতে পারছেন, তার সঙ্গে আপনি ব্যাটাররা ওটার সঙ্গে কোপ আপ করতে পারছে। কারণ ওদের যে ফিল্ডিং, যদি ওই কন্ডিশনটা স্পোর্টিং না হতো এবং বেটার উইকেট না হতো, তাহলে কিন্তু তাদের এত টাফ টিমটা দিত না। একেবারে টপ টিমটা, যেটা হলো টেস্টের বেস্ট টিম অস্ট্রেলিয়ার, এটার বেস্ট টিম খেলছে মানেই হচ্ছে প্রাক সিজন সিরিজ, এবং এইখানে থেকে তারা কোনো রকম পয়েন্ট হারতে চায় না। এবং বাংলাদেশকে তারা যে পরিমাণে দেখেছিল যে লাস্ট কিছুদিন, যেটা বললাম, জিম্বাবুয়ের এটা কিন্তু একটা অঘটন হতে পারে, আবার অতি আত্মবিশ্বাস হতে পারে। এবার তারা মানসিকভাবে টানা অনেকগুলো টেস্ট জেতার পরে আসলে জেতার পরে আরেকটা মনে হয়েছে তাদের জিম্বাবুয়েতে একটা যাবো আর তাদেরকে উড়িয়ে দেবো, এরকম একটা মানসিকতা ক্রিকেটারদের মধ্যে থাকতে পারে। কারণ হচ্ছে কি, যখন আপনি সাকসেস হবেন এবং পাকিস্তানের মতো দলকে আপনি একেবারে হোয়াইট ওয়াশ করে দেবেন, এবং সেটা ঘরের মাটিতে দাপটের সাথে এবং ভালো উইকেটে, আপনি যদি এমন হতো যে স্পিন ট্র্যাক বানিয়েছেন কিংবা স্লো অ্যান্ড লো ট্র্যাক বানিয়ে, বা ওদের পাকিস্তানের সঙ্গে স্লো অ্যান্ড লো ট্র্যাকে পারতেন না, আপনার পেস বোলিং ডমিনেশন রেখে ব্যাটাররা একেবারে খাদের কিনারে চলে গিয়েছে দল, সেখান থেকে আবার কাম ব্যাক করা, লিটন মুশফিকের যেভাবে পারফরমেন্স করা, শান্তকে যেভাবে আমরা দেখেছি, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে মনে হয় যে এই যে ক্রিকেটাররা বেস্ট ক্রিকেট খেলবে এবং ওখান থেকে জিতে নিতে পারে। এই অঘটনের হাত থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়া তার হোম কন্ডিশনে সেরা দলটা নিয়ে খেলবে।